নেপালের পর উত্তাল তুরস্কের রাজপথ। এবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে রাজধানী আঙ্কারায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ। রোববার দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির ডাকে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের মূল ইস্যু ছিল সিএইচপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলাগুলো এবং দলটির জনপ্রিয় নেতা ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেপ্তার। সিএইচপি অভিযোগ করছে সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলকে দুর্বল করতে অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযান চালাচ্ছে। সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক, আমাদের নেতারা নির্দোষ। এটি একটি নীরব অভ্যুত্থান গণতন্ত্রের বিরুদ্ধে, ভবিষ্যতের নেতৃত্বের বিরুদ্ধে। তিনি আরও বলেন, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এ সময় ওজেল আগাম নির্বাচনের দাবিও জানান। সমাবেশে কারাগারে থাকা ইমামোগলুর পাঠানো একটি চিঠি পড়ে শোনানো হয়। চিঠিতে তিনি লিখেছেন, সরকার বৈধ প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দিয়ে আগামী নির্বাচনের ফলাফল নির্ধারিত করতে চায়। তিনি আরও বলেন, এই দেশে আমির যুগ শেষ হবে, আমরার যুগ শুরু হবে। একজন হারবে আর বাকি সবাই জিতবে। চিঠি পড়ার সময় উপস্থিত জনতা করতালি দেয় এবং প্রেসিডেন্ট ইমামোগলু বলে স্লোগান তোলে। এদিকে এরদোয়ান সরকার বিরোধীদের অভিযোগ অস্বীকার করে বলেছে, বিচার ব্যবস্থা স্বাধীন এবং মামলাগুলো আইন অনুযায়ী চলছে। বিশ্লেষকরা বলছেন, সোমবার আদালতের রায় বিরোধী দলের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইমামোগলুর গ্রেপ্তারের পর এই বিক্ষোভ তুরস্কে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে।